হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক এর আরেকটা চ্যাপ্টার পড়ব, চ্যাপ্টার 5, যেটাতে বলা হয়েছে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর। ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর, অর্থাৎ tan থিটা, sin থিটা, cos থিটা, sec থিটা, cosec থিটা, cot থিটা, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক। এবং এদের এই অপেক্ষকের মধ্যে যদি আমি যোগ করি, সেই যোগকে গুণফলে রূপান্তর, এবং অপেক্ষকের মধ্যে যদি আমি গুণ করি তো সেই গুণকে যোগফলে রূপান্তর, এইটা নিয়ে এই চ্যাপ্টারটা আমাদের আছে। ঠিক আছে, এখন তারও কিছু ফর্মুলা আছে, যেমন ট্রিগোনোমেট্রির প্রত্যেকটা চ্যাপ্টারেই থাকে, কিছু ফর্মুলা তারও আছে। এবার ফার্স্ট ফর্মুলা যেটা, সেটা প্রথমে আমরা ডিসকাস করে নেব। প্রত্যেকটা ফর্মুলাই আগের চ্যাপ্টারেও আমরা যা করেছি, পুরো জিনিসটাকে শুধু ফর্মুলাগুলো লিখে না দিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে যে কোন ফর্মুলাটা কোথা থেকে আসছে। হ্যাঁ, তো এখানেও তাই করব, কোন ফর্মুলাটা কোথা থেকে আসছে সেটা করব। এখন একটা জিনিস তোমরা বুঝতে পারছো হয়তো, যে যোগফল এবং গুণফলের রূপান্তর যেহেতু, তো সেই জন্য যোগফল থেকে গুণফলে প্রকাশ করা যায়, আবার গুণফল থেকেও যোগফলে প্রকাশ করা যায়। এবং সেটা আমরা কোনো দুটো আলাদা জিনিসকে করছি না, দুটো একই জিনিসকে করছি। দুটো একই ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফলটাকে গুণফলে করছি এবং গুণফলটাকে যোগফলে করছি। তো গুণফলকে যোগফলে করার জন্য চারটে ফর্মুলা, চারটে সূত্র আছে, এবং যোগফলটাকে গুণফলে করার জন্য চারটে ফর্মুলা বা চারটে সূত্র আছে। তো আমাদের প্রথম সূত্র, একটা একটা করে সূত্র আমি বলছি এবং একটা একটা করে করে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, তো আমাদের প্রথম সূত্র হলো sin c plus sin d equals to 2 sin c plus d by 2 cos c minus d by 2। এখন এটা আমরা এর আগে পড়েছি, এর আগের চ্যাপ্টারেই পড়েছি যে sin of a plus b যদি হয়, তার মানে কি sin a cos b plus cos a sin b। sin of a plus b যদি হয়, তার মানে কি sin a cos b plus cos a sin b। আর sin of a minus b যদি হয়, তার মানে কি sin a cos b minus cos a sin b। এটা আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি। sin of a plus b এর ফর্মুলা হয় কি করে হয় সেটা দেখার জন্য আগের ভিডিওগুলো দেখো, চ্যাপ্টার 4 এর পার্ট 1 এর ভিডিওটা দেখবে। সেখানে বলা আছে যে এটা কি করে হয়। sin of a plus b equals to sin a cos b plus cos a sin b, এটাকে আমরা এক নম্বর সমীকরণ নাম দিলাম। এবং sin of a minus b equals to বলা আছে sin a cos b minus cos a sin b, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবং এদেরকে যদি আমরা যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমার আসবে sin of a plus b plus sin of a minus b, sin of a plus b plus sin of a minus b। এবং এই ক্ষেত্রে কি আসছে, এই ক্ষেত্রে আসছে sin a cos b এবং sin a cos b, মানে 2 sin a cos b। ঠিক আছে, 2 sin a cos b, মানে এটার কোএফিসিয়েন্ট 1 ছিল, তো 1 sin a cos b plus 1 sin a cos b, মানে হলো 2 sin a cos b। আর এইখানে cos a sin b টা এখানে প্লাস আছে এবং এটা মাইনাস আছে, অর্থাৎ এটা কেটে যাবে, শূন্য হয়ে যাবে, এর কোনো মান থাকলো না। অর্থাৎ sin of a plus b plus sin of a minus b হলো 2 sin a cos b। এইবার আমরা জানি এই যে a a plus b এবং a minus b দিয়ে কি করে বের করা যায়, a এর মানটা a plus b এবং a minus b এর সাপেক্ষে কি করে বের করা যায়। দেখো a plus b এবং a minus b এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে a plus b plus a minus b পাবো, a plus b plus a minus b পাবো, অর্থাৎ এখানে b b কেটে যাবে, পড়ে থাকবে 2a, তাই না। অর্থাৎ a plus b plus a minus b মানে হলো 2a, অর্থাৎ a মানে কি হলো
মানে 2a মানে কি হলো a প্লাস b প্লাস a মাইনাস b, অর্থাৎ a মানে কি হবে a প্লাস b প্লাস a মাইনাস b বাই 2, অর্থাৎ এটাকে টার্ম ডিভাইড করলে a প্লাস b বাই 2 প্লাস a মাইনাস b বাই 2, a প্লাস b বাই 2 প্লাস a মাইনাস b বাই 2 এটা আসছে। আচ্ছা, তাহলে a ইকুয়ালস টু কি আসছে a প্লাস b বাই 2 প্লাস a মাইনাস b বাই 2। এবার যদি আমরা a প্লাস b এবং a মাইনাস b কে এখানে যোগ করেছিলাম, এখানে আমরা বিয়োগ করলাম, যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে a প্লাস b মাইনাস a প্লাস b হবে, তাহলে a আর a কেটে যাবে অর্থাৎ 2b হবে। তো একই রকম ভাবে 2b ইকুয়ালস টু হয়ে যাবে a প্লাস b মাইনাস অফ a মাইনাস b, অর্থাৎ b হয়ে যাবে a প্লাস b মাইনাস a মাইনাস অফ a মাইনাস b বাই 2। টার্ম ডিভাইড করলে এটা হয়ে যাবে a প্লাস b বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2, এটা হলো কি b টার্ম। ঠিক আছে, এবার তাহলে এখানে জিনিসটা কি দাঁড়ালো যে sin of a plus b plus sin of a minus b equals to 2 into sin a ছিল, মানে 2 sin a ছিল, এর জায়গায় কি বসাবো a plus b by 2, a plus b by 2 plus a minus b by 2 এবং cos b এর জায়গায় কি বসাবো a plus b by 2 minus a minus b by 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম যে sin of a plus b plus sin of a minus b equals to 2 sin a plus b by 2 plus a minus b by 2 এবং cos a plus b by 2 minus of a minus b by 2। আচ্ছা, এবার a plus b এটাকে যদি আমি c ধরি এবং a minus b এটাকে যদি আমি d ধরি, a plus b কে যদি আমি c ধরি আর a minus b কে যদি d ধরি, তাহলে কি হবে এটা হয়ে যাবে sin c প্লাস এটা হয়ে যাবে sin d, এদিকে হয়ে যাবে 2 sin a plus b by 2 মানে হলো কি c by 2 plus d by 2 into cos c by 2 minus d by 2, অর্থাৎ sin c plus sin d equals to 2 sin c plus d by 2 cos c minus d by 2। ঠিক আছে, অর্থাৎ sin c plus sin d equals to 2 sin c plus d by 2 cos c minus d by 2। ঠিক আছে, অর্থাৎ sin c plus sin d হলো 2 sin c plus d by 2 cos c minus d by 2, এটাই হচ্ছে এই ফর্মুলাটা। তো এইভাবে আমাদের প্রথম ফর্মুলাটা বের হলো। ঠিক আছে, এটা তোমরা দেখে রাখো, তাহলে sin of a plus b এবং sin of a minus b থেকেই কিন্তু গোটা জিনিসটা বের হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসছি পরের সূত্রতে। এখানে একই জিনিস পাবো, কিন্তু এই জায়গাতে হালকা একটু চেঞ্জেস হবে। মানে sin c প্লাস sin d আমরা করেছি, এবার আমরা sin c মাইনাস sin d এর দিকে যাব। তো sin c মাইনাস sin d ইকুয়ালস টু 2, আগেটা sin আগে ছিল cos পরে ছিল, এবারে cos আগে হবে sin পরে হবে, অর্থাৎ 2 cos c plus d by 2 sin c minus d by 2।
তাহলে কি হচ্ছে sin c minus sin d equals to 2 cos c plus d by 2 sin c minus d by 2। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের sin c minus sin d equals to 2 cos c plus d by 2 sin a c minus d by 2, এটাকে আমাকে প্রুফ করতে হবে। এটা আমাদের দ্বিতীয় সূত্র, এটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা আবার আগের মতোই আমরা জানি sin of a plus b equals to sin a cos b plus sin a cos b plus cos a sin b। আচ্ছা, sin a minus b মানে আমরা জানি sin a cos b minus cos a sin b। sin of a plus b মানে আমরা জানি sin a cos b plus cos a sin b। sin of a minus b মানে আমরা জানি sin a cos b minus cos a sin b। তো এবার যদি আমরা দুটো সমীকরণকে যোগ করি বা এখানে বিয়োগ আছে, তো বিয়োগ যদি করি তো বিয়োগ করা মানে এখানে আমার চলে আসবে sin of, মানে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। যখন বিয়োগ হয় তখন নিচের যে সাইনগুলো চিহ্নগুলো পরিবর্তিত হিসেবে ধরতে হয়। অর্থাৎ এটা হয়ে যাবে sin of a plus b minus sin of a minus b equals to, দেখো sin a cos b এবং sin a cos b এই পুরো টার্মটা কিন্তু এখানে কেটে যাচ্ছে। লাস্টে যখন আমরা sin c plus sin d করছিলাম তখন কিন্তু এই টার্মটা কাটছিল না, বরং এই টার্মটাই থাকছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কেটে যাবে। তার বদলে এইটা যোগ হয়ে যাবে। এখানে cos a sin b আছে, এখানেও মাইনাসটা হয়ে গেছে প্লাস, ধরা হয়েছে প্লাস, এবং সেটা হয়ে যাবে cos a sin b plus cos a sin b, অর্থাৎ 2 cos a sin b। আচ্ছা, এবার a plus b plus a minus b যদি করি, a plus b plus a minus b যদি করি, তাহলে সেক্ষেত্রে কি হবে a plus b plus a minus b অর্থাৎ 2a, a plus b plus a minus b equals to হয়ে যাবে 2a, অর্থাৎ a কত হয়ে যাবে, a হয়ে যাবে a plus b by 2 plus a minus b by 2। হ্যাঁ, a হয়ে যাবে a plus b by 2 plus a minus b by 2 এর ভ্যালু। একই রকম ভাবে a plus b এবং a minus b এদেরকে যদি আমরা মাইনাস করি তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে a plus b minus a plus b, অর্থাৎ a কেটে যাবে 2b, তাহলে a plus b minus of a minus b equals to হয়ে যাবে 2b, অর্থাৎ b equals to কত হয়ে যাবে না a plus b by 2 minus a minus b by 2। অর্থাৎ a হয়ে যাবে a plus b by 2 plus a minus b by 2 এবং b হয়ে যাবে a plus b by 2 minus of a minus b by 2। আচ্ছা, এবার যদি আমরা এখানে a এবং b এর জায়গায় যদি ভ্যালুটা বসাই তাহলে জিনিসটা কি রকম আসবে, এদিকে আসবে sin of a plus b minus sin of a minus b equals to 2 cos a আছে, অর্থাৎ a এর জায়গাতে বসে যাবে a plus b by 2 plus a minus b by 2। ঠিক আছে, এবং ইনটু sin b আছে, অর্থাৎ b এর জায়গায় বসে যাবে a plus b by 2 minus a minus b by 2। ঠিক আছে, অর্থাৎ sin of a plus b minus sin of a minus b equals to 2 cos a plus b by 2 plus a minus b by 2 into sin
a plus b by 2 minus of a minus b by 2। অর্থাৎ এই জায়গাতে ঠিক আগেরটার মতোই যদি a plus b টাকে c ধরা হয় এবং a minus b টাকে যদি d ধরা হয় তাহলে কি রিপ্লেস করলে কি পাচ্ছি না sin of a plus b মানে sin c মাইনাস sin of a minus b মানে হলো sin d equals to 2 cos a plus b by 2 plus a minus b by 2 অর্থাৎ c by 2 plus d by 2 into sin c by 2 minus d by 2 অর্থাৎ sin c minus sin d equals to 2 cos c plus d by 2 into sin c minus d by 2। ঠিক আছে, অর্থাৎ sin c minus sin d equals to 2 cos c plus d by 2 into sin c minus d by 2। একই রকম ভাবে তাহলে যেমন করে আমরা sin c plus sin d করলাম ঠিক সেরকমই sin c minus sin d টাও প্রুফ করলাম। ঠিক আছে, অর্থাৎ দুই জায়গাতেই আমার sin of a plus b এবং sin of a minus b এর যে ফর্মুলাগুলো ছিল তাদেরকে যোগ করে যা আসছে ঠিক ওই রকম ভাবেই আমরা sin c plus sin d বের করলাম এবং তাদেরকে মাইনাস করে যা আসছে ঠিক সেরকম ভাবেই আমরা sin c minus sin d ও বার করলাম। ঠিক আছে, গোটা জিনিসটাকে করার পর তারপরে a plus b টাকে c এবং a minus b কে d ধরে নিচ্ছি তাহলে এটা। এবার অনেক বইতে তোমরা পাবে যে c আর d ধরেছে, a plus b কে c আর a minus b কে d ধরেছে। অনেক বইতে দেখা যায় যে a plus b কে x ধরেছে, a minus b কে y ধরেছে, তখন সেটা হয়ে যাবে sin x plus sin y equals to 2 sin x plus y by 2 cos x minus y by 2 বা sin x minus sin y equals to 2 cos x plus y by 2 sin x minus y by 2। ঠিক আছে, অর্থাৎ এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র sin c minus sin d equals to 2 cos c plus d by 2 sin c minus d by 2। ঠিক আছে, একটা একটা করে সূত্র দেখাচ্ছি, এবার দুটো হলো, এবার আমরা 3 নম্বরে যাব অর্থাৎ আমরা cos এর দিকে যাব। ঠিক আছে, এবার আমরা cos c plus cos d মানে আমাদের তৃতীয় সূত্র cos c plus cos d equals to 2 cos c plus d by 2 cos c minus d by 2। cos c plus cos d equals to 2 cos c plus d by 2 cos c minus d by 2 এই ফর্মুলাতে এবার আমরা যাব। তো এখানে আগেরটার মতোই আমরা জানি যে cos of a plus b মানে কি হয়, আমরা এটাও জানি যে cos of a minus b মানে কি হয়। আচ্ছা, তো cos of a plus b কি হয়, cos a cos b minus sin a sin b, cos a cos b minus sin a sin b এবং cos of a minus b মানে হলো cos a cos b plus sin a sin b। cos of a plus b মানে হলো cos a cos b minus sin a sin b এবং cos of a minus b মানে হলো cos a cos b plus sin a sin b। এখন যথারীতি এটাকে 1 নম্বর সমীকরণ এবং এটাকে 2 নম্বর সমীকরণ নাম দেওয়া হলো। যেহেতু এখানে মাঝখানে প্লাস আছে আমাদেরকে যেহেতু প্লাসের ফর্মুলাটা প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে, অর্থাৎ এদের মধ্যে আমি যোগ করলাম। যোগ করলে এদিকে কি পাওয়া যাবে না cos of a plus b plus cos of a minus b, এদিকে যোগ করলে কি পাওয়া যাবে না cos of a plus b plus cos of a minus b। এদিকে যোগ করলে কি পাওয়া যাবে, এখানে cos a cos b আছে এবং নিচেও cos a cos b আছে, অর্থাৎ এরা যোগ হচ্ছে যেহেতু দুজনেই প্লাস সাইন এবং যোগও হচ্ছে সেজন্য ওদেরকে আলাদা করা তো যাবে না, মানে এটা কাটাও যাবে না, অর্থাৎ এটা হয়ে গেল এটা 1 into cos a cos b, এটাও 1 into cos a cos b, অর্থাৎ যোগ করলে হয়ে যাচ্ছে 2 cos a cos b। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে মাইনাস sin a sin b আছে
আর প্লাস সাইনে সাইন বি আছে, অর্থাৎ এটাকে কেটে দিলে শূন্য করে দেবে। অর্থাৎ এটা আমরা পেলাম cos of a plus b plus cos of a minus b equals to 2 cos a cos b। এবার একই রকম ভাবে a plus b plus a minus b, এটা করলে কি আসে? এটা করলে আসে যে a plus b plus a minus b b কেটে গেল 2a আসে, অর্থাৎ a plus b plus a minus b এটা করলে 2a আসে, অর্থাৎ a কি হবে? a plus b plus a minus b by 2। a কি হলো? a plus b plus a minus b by 2। এবং একই রকম ভাবে a plus b এবং a minus b এদেরকে যদি আমি মাইনাস করি, এদেরকে যদি আমি মাইনাস বা সাবট্রাক্ট করি, তখন সেক্ষেত্রে কি আসবে? a plus b minus a plus b minus a plus b, অর্থাৎ এখানে a কেটে যাবে এবং পড়ে থাকবে কি 2b, অর্থাৎ a plus b minus of a minus b equals to হচ্ছে 2b। অর্থাৎ ওখান থেকে b যদি বার করতে হয় তাহলে a plus b minus a minus b by 2। তাহলে এখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি এক এক করে a এবং b এর দুটো মানই আমরা বার করতে পারলাম। a এর মান আমরা কি বার করলাম? a plus b plus a minus b by 2। b এর মান আমরা কি বার করলাম? a plus b minus of a minus b by 2। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে cos of a plus b plus cos of a minus b equals to 2 cos a আছে, a এর জায়গায় আমি এটা বসিয়ে দিতে পারি a plus b plus a minus b by 2 এবং into cos, এটা আছে b বসিয়ে দিতে পারি a plus b minus a minus b by 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে জিনিসটা কি পেলাম? cos of a plus b plus cos of a minus b equals to 2 cos a plus b plus a minus b by 2 into cos a plus b minus of a minus b by 2। আমি একটা কাজ করছি, এদেরকে আমি ব্র্যাকেটে রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল, এরা দুজনে কিন্তু একটা অ্যাঙ্গেল, cos of some angle into cos of another angle। আচ্ছা, এবার দেখো প্রত্যেকটার মতোই এখানে যদি আমি a plus b কে আমি c ধরি এবং a minus b কে যদি আমি d ধরি, তাহলে সেটা হয়ে যাবে cos c plus cos d equals to 2 cos c plus d by 2 into cos c minus d by 2। ঠিক আছে? cos c plus cos d equals to 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এটাই আমাদের ছিল এই ক্ষেত্রে। তাহলে এটা হলো কি 3 নম্বর সূত্র। ঠিক আছে? এটা হলো 3 নম্বর সূত্র। cos c plus cos d equals to 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এটা হলো, তাহলে cos এবং cos এর মধ্যে প্লাস হলে দুটোই এক্ষেত্রে cosই হবে। আচ্ছা, এবারে আমরা চতুর্থ ফর্মুলা থেকে যাচ্ছি। কিছুই না, খালি এখানে প্লাস আছে, এবার এখানে মাইনাস করব আমরা। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে ট্রিগোনোমেট্রিতে এই চ্যাপ্টারে বা অন্যান্য চ্যাপ্টারে এখন পর্যন্ত আমরা যা যা পড়লাম সবগুলোতেই কিন্তু অ্যাঙ্গেল বা কোণের মান যেগুলো আমরা ধরা হবে যখন অঙ্ক করব, এখানে তো শুধুমাত্র নাম দিয়ে বলা হচ্ছে, বাট যখন আমরা অঙ্ক করব সেখানে তো নামের সাথে সাথে তার মানও দেওয়া থাকবে। এবং মান কিন্তু মানে কিছু যদি না বলা থাকে তাহলে বুঝে নিও যে সেটা
রেডিয়ানে বলা হচ্ছে, কারণ এই ত্রিকোণমিতিটা পুরোটাই রেডিয়ানের উপর নির্ভর করে বানানো। আচ্ছা, তো এখানে cos c মাইনাস cos d এর ফর্মুলা আমরা বার করব। তো এখানে হয়ে যাবে cos c প্লাস cos d কি ছিল, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এখানে হয়ে যাবে 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 এবং বাইরে একটা মাইনাস। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, আর sin of c মাইনাস d বাই 2 এর এর সাপেক্ষে মাইনাস সাইনটা বসে, অর্থাৎ এটা হয়ে যাবে sin of মাইনাস of c মাইনাস d বাই 2, অর্থাৎ এটা হয়ে যাবে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এটা কার ফর্মুলা? এটা হলো cos c মাইনাস cos d এর ফর্মুলা। cos c মাইনাস cos d equals to 2 sin c plus d by 2 sin d minus c by 2। এখন এটা এরকম কেন? সবগুলোতেই তো প্রথমে মানে যখন আমি sin a plus sin c plus sin d করলাম তখন দুটোতেই একটাতে sin ছিল, প্রথমটাতে sin ছিল, তারপরটাতে cos ছিল। যখন আমি sin c minus sin d করলাম তখন প্রথমটাতে cos ছিল, তারপরটাতে sin ছিল। যখন আমি cos c plus cos d করলাম সেখানে প্রথমেরটাতেও sin cos ছিল, তারপরটাতেও cos ছিল। আর যখন cos c minus cos d করছি দুটোতেই sin আছে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d এই তিনটেতেই প্রথম কোণটা হলো a plus b c plus d by 2, c plus d by 2 এবং দ্বিতীয় কোণটা হলো c minus d by 2। কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমি cos c এবং cos d এর মধ্যে মাইনাস করছি তখন একটা অ্যাঙ্গেল একটা চলে আসছে c plus d by 2 এবং পরেরটা চলে আসছে c minus d by 2 নয় d minus c by 2, মানে জিনিসটা উল্টে যাচ্ছে। কি করে উল্টাচ্ছে সেটা তোমরা দেখতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তোমরা যদি চাও যে cos c minus cos d তে আমি এই ফর্মুলাটা মনে রাখবো, খালি গোটা জিনিসটা একই প্যাটার্নে হবে, খালি বাইরে একটা মাইনাস সাইন বসে যাবে, সেটুকু যদি মনে রাখতে পারো তাহলে এইটা মনে রাখো। আর যদি তুমি বাইরে মাইনাসটা দিতে পারবে না, হয়তো ভুলে যাবে, যদি এরকম কোনো চান্স থাকে, এরকম যদি কিছু ব্যাপার থাকে, তখন সেক্ষেত্রে এই মাইনাসটা দিও না, কিন্তু এইটাকে এই লাস্টের অ্যাঙ্গেলটাকে অতি অবশ্যই পাল্টে দিও। এইখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা ভুল করে, ঠিক আছে? তো এই জায়গাটাতে একটু সাবধান থাকবে। যখনই cos c minus cos d হবে, যখনই cos c minus cos d হবে তখনই কিন্তু 2 sin, প্রথমত দুটোই sin হয়ে যাবে এবং প্রথমেরটা c plus d by 2 যেমন থাকে সবার ক্ষেত্রে সেরকম এর ক্ষেত্রেও আছে, কিন্তু পরেরটা c minus d by 2 থাকে বাকি তিনজনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কিন্তু d minus c by 2 হয়ে যাবে। যদি সেটা না করতে পারো, c minus d by 2 যদি রাখতে চাও তাহলে বাইরে একটা মাইনাস অতি অবশ্যই দিও। এবার আমরা আসছি যে কি করে আসছে জিনিসটা, কি করে আসছে। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে গেলে যে কোনো একটা প্রমাণ করলেই তো আরেকটা প্রমাণ হয়। তো সেক্ষেত্রে ধরে নাও যে আমরা এই 3 নম্বর ফর্মুলাটা লাগিয়ে প্রমাণ করার চেষ্টা করছি, অর্থাৎ cos c minus cos d equals to 2, কোনো মাইনাস রাখছি না, 2 sin c plus d by 2 sin d minus c by 2। 2 sin c plus d by 2 into sin d minus c by 2। আচ্ছা, প্রমাণ করতে গেলে আবার একই রকমের জিনিস। আমরা জানি যে cos of a plus b, cos of a plus b মানে কি? cos of a plus b মানে হলো cos a cos b minus sin a sin b। cos of a plus b মানে কি না, cos a cos b minus sin a sin b। আর cos of a minus b মানে কি, cos a cos b plus sin a sin b। cos of a plus b equals to কি হলো, cos a cos b minus sin a sin b। আর cos of a minus b মানে হলো cos a cos b plus sin a sin b। আচ্ছা, এবার একে যদি আমরা 1 নম্বর সমীকরণ এবং একে যদি আমরা 2 নম্বর সমীকরণ ভাবি, এবং এদের মধ্যে কি আছে
মাইনাস আছে, অর্থাৎ বিয়োগ হচ্ছে, সাবট্রাকশন। যদি সেই ক্ষেত্রে সাবট্রাকশন হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে cos অফ a প্লাস b মাইনাস cos অফ a মাইনাস b, cos অফ a প্লাস b মাইনাস cos অফ a মাইনাস b। এবং এই ক্ষেত্রে এটা তো মাইনাস হইলে তো এটা মাইনাস ধরবো, এটা মাইনাস ধরবো, অর্থাৎ এই cos a cos b এবং এই মাইনাস cos a cos b এটা তো চলে গেল। এবং এই জায়গাতে মাইনাস sin a sin b পড়ে আছে উপরে, নিচেও দেখো প্লাস ছিল কিন্তু ওটাকে আমরা ধরলাম মাইনাস, যেহেতু এটা বিয়োগ হচ্ছে অপোজিট সাইন ধরতে হয় নিচেরটা, তাহলে সেই ক্ষেত্রে এটা মাইনাস sin a sin b মাইনাস sin a sin b, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস 2 sin a sin b। তাহলে cos of a plus b minus cos of a minus b equals to হয়ে যাবে minus 2 sin a sin b। আচ্ছা, এবার আবার আগের মতোই a plus b এবং a minus b এই দুজনকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? a plus b plus a minus b, ব্র্যাকেটটা খুলে দিলে অর্থাৎ b b কেটে গেল, 2a পাবো, অর্থাৎ a মানে কি দাঁড়াবে, এর মান কি হবে a plus b plus a minus b by 2, এর ভ্যালু কি দাঁড়াবে a plus b plus a minus b by 2। সিমিলারলি a plus b এবং a minus b এদেরকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? a plus b minus a plus b, a plus b minus a plus b, অর্থাৎ a কেটে গেল, এখানে আমি পাবো 2b, অর্থাৎ b এর মান হলো a plus b minus of a minus b by 2। a plus b minus of a minus b by 2। আচ্ছা, তাহলে cos of a plus b minus cos of a minus b equals to এখানে কি আছে minus 2 sin a sin b। আচ্ছা, তাহলে minus 2 sin a, তাহলে sin a এর জায়গাতে কি বসে যাবে, এটা a plus b plus a minus b by 2 এবং sin a হলো, এবং sin b b এর জায়গায় a plus b minus of a minus b by 2। ঠিক আছে, 2 sin a plus b plus a minus b by 2 into sin a plus b minus of a minus b by 2, অর্থাৎ এই জায়গাতে a plus b টা যদি আমরা c ধরি এবং a minus b টাকে যদি আমরা d ধরি তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে cos c minus cos d এর ফর্মুলা, এটা হয়ে যাবে cos c minus cos d এর ফর্মুলা, এদিকে হয়ে যাবে minus 2 sin a plus b plus a minus b by 2, মানে হলো a plus b plus a minus b by 2, মানে এই ক্ষেত্রে c plus d by 2 এবং sin a plus b minus of a minus b by 2, অর্থাৎ c minus d by 2। ঠিক আছে, অর্থাৎ আমরা যে তৃতীয় থার্ড ফর্মুলা যেটা বলেছিলাম, মানে এর থেকে যেটা বের হয় আর কি, ঠিক আছে, d minus c কে যদি c minus d করি তাহলে এই জিনিসটাই বের হয়। আচ্ছা, এবার আমি যদি চাও, তোমরা যদি চাও তাহলে এই ফর্মুলাটাই মনে রাখতে পারো, কোনো অসুবিধা তাতে নেই, কিন্তু অনেকের ক্ষেত্রে আমি বলছি, সবার ক্ষেত্রে আমি কথা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে অনেক স্টুডেন্টের আমি পার্সোনালি দেখেছি যে এই জায়গাতে এই মাইনাসটা করতে অসুবিধা হয়, মাইনাসটা লিখতে অসুবিধা হয়, মনে থাকে না। সেক্ষেত্রে তোমরা যেমন লেখা সেরকমই লেখো, খালি এটাকে পাল্টে দেবে। কি করে পাল্টাবে, কি করে, কোথায়, কেন পাল্টাচ্ছে না, এই যে মাইনাসটা এটা আমি লিখতে পারি 2 sin c plus d by 2, এই মাইনাসটা এখানে গুণ হতে পারে, অর্থাৎ ইনটু মাইনাস c sin c minus d by 2। আমরা জানি যে sin of minus theta আমরা জানি
যে sin অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যায় মাইনাস sin থিটা, ঋণাত্মক সূক্ষ্মকোণ। আমরা এটা আগে অনেকবার বলেছি ডিসকাস করা হয়েছে যে ঋণাত্মক সূক্ষ্মকোণের যদি থিটা যদি ঋণাত্মক সূক্ষ্মকোণ হয় তার সাইন নিলে সেটা সবসময় ঋণাত্মকই হয়। আমরা জানতাম যে sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, sec অফ মাইনাস থিটা মানে sec থিটা, tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, আর cosec অফ মাইনাস থিটা মানে মাইনাস cosec থিটা। মানে শুধুমাত্র cos এবং sec এদের দুজনেরই খালি যদি ঋণাত্মক সূক্ষ্মকোণ নিই তাহলে এদের কোনো রকম পরিবর্তন আসে না, এরা যা ছিল তাই থাকে, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু তারা ঋণাত্মক হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ sin অফ মাইনাস থিটা এই জায়গায় আমি লিখে দিলাম মাইনাস sin থিটা। তাহলে এটাও আমি লিখতে পারি যে 2 sin c plus d by 2 into sin মাইনাস কমন নিলে d minus c by মাইনাস মাইনাসটা এর সাথে জুড়ে গেলে c minus d by 2, অর্থাৎ 2 sin c plus d by 2 sin ব্র্যাকেটে মাইনাস অফ c minus d by 2 মানে মাইনাস sin of any angle equals to sin of minus that angle, minus sin theta equals to sin of minus theta। আচ্ছা, তাহলে সেই হিসাবে 2 sin c plus d by 2 into sin minus of c minus d মানে কি মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ d minus c by 2। তাহলে কি হলো cos c minus cos d equals to হয় তুমি এই ফর্মুলাটা মনে রাখো আর নয়তো এই ফর্মুলাটা মনে রাখো। cos c minus cos d equals to হয় minus 2 sin c plus d by 2 sin c minus d by 2। তাহলে প্যাটার্নটা যা ছিল প্রথমে c plus d by 2 পরে c minus d by 2 প্রত্যেকটা ক্ষেত্রে যা প্যাটার্ন থাকছে তাই যদি রাখতে চাও তাহলে বাইরে অবশ্যই একটা মাইনাস বসাবে, আর যদি বাইরে মাইনাসটা না বসাতে চাও তাহলে সেক্ষেত্রে প্রথমেরটাকে c plus d by 2 ই রাখবে, পরেরটাকে t minus c by 2 করে দেবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের চতুর্থ ফর্মুলা। তাহলে এবার আমাদের চারটে ফর্মুলা যদি আমাদের একসাথে লিখি, এটা তো গেল চারটেরই প্রমাণ লেখা হলো। এবার যদি আমরা একসাথে লিখি চারটে ফর্মুলাকে তাহলে ব্যাপারটা কি একটা প্যাটার্ন ফলো করছে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, একটা প্যাটার্ন ফলো করছে, সেই প্যাটার্নটা যদি ধরে নিতে পারো তাহলে তোমাদেরকে মনে রাখতে তোমাদের পক্ষে খুব সুবিধা হবে। হ্যাঁ, সেটা এবার আমরা বলছি। প্রথমে sin of a plus b plus sin of a minus b, sin of আচ্ছা a plus b নয় c দিয়ে লিখছি sin c plus sin d, তারপরে sin c minus sin d, তারপরে cos c plus cos d, আর তারপরে cos c minus cos d। ঠিক আছে, চারটে ফর্মুলা তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম। একটা sin c plus sin d, একটা sin c minus sin d, একটা cos c plus cos d এবং একটা cos c minus cos d। এবার আমি সবগুলোতে তোমাদেরকে একটাই জিনিস বলবো যে এক্ষেত্রে তোমরা একটাই প্যাটার্ন ফলো করো, তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সুবিধা হবে। তোমরা প্রথমেই সবগুলোতেই 2 2 2 2 বসিয়ে দাও। আচ্ছা, এবারে c plus d by 2 c minus d by 2 c plus d by 2 c minus d by 2 c plus d by 2 c minus d by 2 c plus d by 2 c minus d by 2 বসিয়ে দিলে। এবার মাঝখানে আছে প্লাস, sin c plus sin d এর মাঝখানে আছে প্লাস, অর্থাৎ এটা হয়ে যাবে প্রথমে sin তারপরে cos। আচ্ছা, sin c minus sin d এর মাঝখানে আছে মাইনাস, অর্থাৎ প্রথমে হয়ে যাবে cos তারপরে হয়ে যাবে sin। cos c plus cos d এর মাঝখানে আছে প্লাস,
অর্থাৎ প্রথমে হয়ে যাবে cos, পরেও হয়ে যাবে cos, এবং cos c minus cos d যেটা একটু আলাদা ছিল এক্ষেত্রেও প্রথমে হয়ে যাবে sin, তারপরে হয়ে যাবে sin এবং বাইরে হয়ে যাবে একটা মাইনাস। ঠিক আছে, তো এইভাবে আমার মনে হয় যে এইভাবে মনে রাখলে তোমাদের সুবিধা হবে। জিনিসটা এইভাবে মনে রেখে যদি দুবার লিখে নাও তাহলেই আমার মনে হয় তোমাদের মনে থেকে যাবে, এমন কিছু কঠিন নয়। sin c plus sin d equals to 2 sin c plus d by 2 cos c minus d by 2, sin c minus sin d equals to 2 cos c plus d by 2 sin c minus d by 2, cos c plus cos d equals to 2 cos c plus d by 2 cos c minus d by 2, cos c minus cos d equals to minus 2 sin c plus d by 2 sin c minus d by 2, বা এটাকে এরকম লিখতে পারো 2 sin c plus d by 2 sin d minus c by 2। ঠিক আছে, এটাই হলো প্রথম প্রধান চারটে ফর্মুলা যে এই চ্যাপ্টারের। ঠিক আছে, এটাই হলো দেখো যোগফল এবং গুণফলের রূপান্তর। এখানে যোগফল হচ্ছে, এখানে গুণফল হচ্ছে, এখানে যোগফল, এখানে তাদের মধ্যে আবার গুণ, আবার এখানে যোগফল, এখানে বিয়োগফল, তাদের মধ্যে গুণ। এইভাবে যোগফল এবং গুণফলের রূপান্তর হচ্ছে। এখানে আমি করছি যোগ কিন্তু এখানে করছি গুণ, এখানে মাইনাস কিন্তু এখানে গুণ, এখানে যোগ এখানে গুণ, এখানে বিয়োগ এখানে গুণ। ঠিক আছে, এইভাবে যোগফল গুণফলের রূপান্তরটা ঘটছে। এবার আমরা আসছি পরের ফর্মুলাগুলোতে। এর পরের ফর্মুলাগুলোতে আলাদা কিছু নেই, এই পরের ফর্মুলাগুলো লিখলেই তুমি বুঝতে পারবে আলাদা কিছু নেই, ওই একই জিনিস আছে যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি। যেমন ধরো প্রথম ফর্মুলাটা হচ্ছে যে 2 sin a cos b এর ফর্মুলা। 2 sin a cos b এর ফর্মুলা সেটা কি না, সেটা হলো sin of a plus b plus sin of a minus b, sin of a plus b plus sin of a minus b করে দেখো। এটাকে sin of a plus b করলে কি হয়, sin a cos b plus cos a sin b, sin of a plus b করলে কি হয়, sin a cos b plus cos a sin b, এবং sin of a minus b করলে কি হয়, sin a cos b minus cos a sin b। অর্থাৎ এখানে প্লাস cos a sin b, এখানে মাইনাস cos a sin b নিজেদের মধ্যে কেটে যাবে, তাহলে পরে কি থাকবে 2 sin a cos b। দেখো ম্যাথ করছে, অর্থাৎ sin of a plus b plus sin of a minus b equals to 2 sin a cos b। এবারে 2 cos a sin b, ঠিক আছে, প্রথমে sin আগে ছিল cos পরে গেল, এবারে cos আগে এলো sin পরে গেল, এটা কি হবে sin of a plus b minus sin of a minus b করে দেখা যাক। sin of a plus b মানে হচ্ছে sin a cos b plus cos a sin b, এবং sin of a minus b মানে হলো sin a cos b minus cos a sin b। এবার যদি আমি ব্র্যাকেটটাকে মাঝখান থেকে খুলে দিই তাহলে ভেতরের এই যে সাইনটা এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে sin a cos b plus cos a sin b minus sin a cos b plus cos a sin b। এবারে দেখো এখানে এই যে sin a cos b আছে এবং এখানে এই যে sin a cos b আছে, এরা দুজনে কেটে যাবে, পরে কি থাকলো 2 cos a sin b, অর্থাৎ 2 cos a sin b equals to কি হলো sin of a plus b minus sin of a minus b, এটা হলো। অর্থাৎ এখান থেকে আমরা দুটো ফর্মুলা পেলাম। কি কি ফর্মুলা পেলাম, একটা হলো 2 sin a cos b equals to sin of a plus b plus sin of a minus b, এবং 2 cos a sin b equals to আমরা পেলাম sin of a plus b minus sin of a minus b। কোশ্চেনগুলো এরকম করে থাকবে, কোশ্চেনে কিন্তু তোমাকে কখনো কিন্তু এরকম ভাবে sin a cos b বা cos a sin b এর মতন করে দেওয়া থাকবে না, মানে 2 sin 2 টা দেওয়া থাকবে না, 2 টা অনেক সময় দেওয়া থাকে না, কখনোই দেওয়া থাকে না। সেখানে তোমাকে কি করতে হবে, সেখানে তোমাকে
হাফ দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে জোর করে, এখানে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। তাহলে যখনই হাফ কমন নিয়ে নেবো ওখান থেকে, মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই ঠিক নয়, 2 দিয়ে মাল্টিপ্লাই। এবার যেহেতু 2 দিয়ে জোর করে মাল্টিপ্লাই ঢোকাতে হবে, যেহেতু 2টা এখানে ঢোকাতে হবে, কারণ আমার মেন ফর্মুলাতে 2 sin a cos b আর 2 cos a sin b আছে। যেহেতু আমার মেন ফর্মুলাতে 2 sin a cos b এবং 2 cos a sin b আছে, তাহলে 2টাকে ওখানে জোর করে ঢোকানোটা অতিরিক্ত দরকার। অর্থাৎ 2টাকে যদি ওখানে অতিরিক্ত ঢোকাতে যাই, তো সেক্ষেত্রে আমাকে ওটাকে ব্যালেন্স করার জন্য একটা হাফ দিয়েও মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ জিনিসটা যদি আমার sin a cos b থাকে, যদি আমার sin a cos b থাকে, ধরা হলো যে sin 45 ডিগ্রি এবং cos 60 ডিগ্রি যদি থাকে, যদি এরকমই থাকে, তাহলে তাকে সলভ করার জন্য প্রথমে হাফ কমন নিয়ে 2 করে দিতে হবে। ঠিক আছে, তারপর এটার জন্য এই মানটা বসাতে হবে, যেখানে a হলো 45 এবং b হলো 60। ঠিক আছে, এরকম ভাবে তাহলে দুটো ফর্মুলা আমাদের হলো 2 sin a cos b sin of a plus b plus sin of a minus b এবং 2 cos a sin b sin of a plus b minus sin of a minus b। আচ্ছা, এবারে cos of a plus b plus cos of a minus b, এটাকে আমি একটু অন্যরকম ভাবে লিখি। 2 cos a cos b equals to cos of a minus b plus cos of a plus b। কেন আমি a minus b টাকে আগে লিখলাম? প্রত্যেকটা তো আমি a plus b টাকে আগে লিখছি, কেউ কোনো ব্যাপার না, এটাকে তুমি a plus b টাকেও আগে লিখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু এটাকে লিখলাম তার একটা কারণ আছে, একটু পরে বোঝা যাবে। cos of a minus b এর ফর্মুলা যদি আমরা বসাই, তাহলে কি পাবো? cos a cos b plus sin a sin b plus cos of a plus b যদি বসাই, তাহলে cos a cos b minus sin a sin b, cos a cos b plus sin a sin b plus cos a cos b minus sin a sin b। অর্থাৎ এই sin a sin b টা যদি বোথ সাইডে, মানে দু জায়গায় যদি আমার ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমার পড়ে থাকবে 2 cos a cos b। অর্থাৎ 2 cos a cos b equals to হয়ে যাচ্ছে cos of a minus b plus cos of a plus b। এবার এটা হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা, তৃতীয় সূত্র। আর আমাদের লাস্ট হলো 2 sin a sin b equals to cos of a minus b minus cos of a plus b। অর্থাৎ এই জায়গায় cos of a minus b তে যদি আমরা করি cos a cos b plus sin a sin b minus cos of a plus b হলো cos a cos b minus sin a sin b। অর্থাৎ এই জায়গায় যদি ব্র্যাকেটটা আমরা তুলে দিই, cos a cos b plus sin a sin b minus cos a cos b, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস sin a sin b। অর্থাৎ এই জায়গায় cos a cos b টা প্লাস এবং মাইনাস করলে নিজেদের মধ্যে কেটে যাবে, তাহলে পরে কি থাকলো 2 sin a sin b, পরে কি থাকলো 2 sin a sin b। অর্থাৎ 2 sin a sin b মানে হলো cos of a minus b minus cos of a plus b। তাহলে এখান থেকে এটা হলো আমাদের চতুর্থ ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা একবার সব ফর্মুলাগুলো লিখে নিই। সব ফর্মুলাগুলোই তোমাদেরকে প্রথম থেকে যতগুলো আছে সব ফর্মুলাগুলোই তোমাদের প্রথম থেকে বুঝিয়ে বুঝিয়ে বলা হলো, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা সব ফর্মুলাগুলোকে সামারাইজ করি, সংক্ষিপ্তকরণ করি, একটা জায়গাতে নিয়ে আসি এবং তোমরা সেটাকে মুখস্থ করবে। মুখস্থ আমার মনে হয় না করার দরকার পড়বে, কারণ এই জিনিসগুলো যদি বুঝে নিই আমরা, তাহলে জিনিসগুলো বানানো কোনো ব্যাপার না। বারবার প্রয়োগ করতে করতে এমনি ওইটা আমাদের জিনিসটা মুখস্থ হয়ে যায়।
আচ্ছা, প্রথমে আমাদের প্রথম ফর্মুলা ছিল sin c প্লাস sin d। আমাদের দ্বিতীয় ফর্মুলা ছিল sin c মাইনাস sin d। থার্ড ফর্মুলা ছিল cos c প্লাস cos d এবং ফোর্থ ফর্মুলা ছিল cos c মাইনাস cos d। তারপরে ফিফথ ফর্মুলা ছিল 2 sin c sin d। তারপরে ছিল 2 sin c cos d। তারপরে ছিল 2 cos c sin d। তারপরে ছিল 2 cos c cos d আর তারপরে ছিল 2 sin c sin d। এই আটটা ফর্মুলা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম। এই ক্ষেত্রে sin c প্লাস sin d ইকুয়াল টু কি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। sin c মাইনাস sin d কি বলেছিলাম, cos আগে sin পরে, অর্থাৎ 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। cos c প্লাস cos d তে কি বলেছিলাম, দুটোই cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। cos c মাইনাস cos d তে কি বললাম, দুটোই sin, কিন্তু এটা d মাইনাস c হয়ে যাবে 2 sin, বা এরকম করতে পারো, এটাকে c মাইনাস d রাখতে পারো, কিন্তু এখানে এটা মাইনাস বসিয়ে দিও, মাইনাস 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। আর যদি মাইনাস না বসাতে চাও সেক্ষেত্রে এটা d মাইনাস c করে দেব। আচ্ছা, 2 sin c sin d মানে sin of c plus d plus sin of c minus d। আচ্ছা, 2 cos c sin d মানে sin of c plus d minus sin of c minus d। 2 cos c cos d অর্থাৎ cos of c plus d plus cos of c minus d। আর 2 sin c sin d, এটাকে এক কাজ করি, এটাকে মাইনাস লিখে এটাকে প্লাস লিখি, একই ব্যাপার, cos c minus d plus cos of c plus d। আর এখানে হয়ে যাবে cos c minus d minus cos of c plus d। এই জন্য আমি এটা মাইনাস মাইনাস রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে cos c minus d এর সাথে cos c plus d যদি অ্যাড করি তাহলে 2 cos c cos d আসে, আর যদি মাইনাস করি তাহলে 2 sin c sin d আসে। ঠিক আছে, তাহলে এটা তোমরা পুরোটা বুঝে নেওয়ার পর এটা স্ক্রিনশট তুলে নাও, এইভাবে তোমাদেরকে করতে হবে। এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা পরবর্তী উদাহরণগুলো সলভ করব, তারপরে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্ত, তারপর দীর্ঘ, এরকম ভাবে আমরা চ্যাপ্টারের দিকে এগোবো। ঠিক আছে, তাহলে এগুলো আগে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, আর যদি এর মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও।